আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যানোস্ট্যাট অয়েনমেন্ট সম্পর্কে। এটি কি কি কাজে ব্যবহার হয়, কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন কোন বিষয়ে জানা দরকার সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে জানবো অ্যানোস্ট্যাট অয়েনমেন্ট কি। অ্যানোস্ট্যাট অয়েনমেন্ট একটি প্রেসক্রিপশন ওষুধ যা মূলত পাইলস বা অশ্ব মলদ্বারের ব্যথা, চুলকানি ও ফোলাভাব কমানোর জন্য ডক্টররা দিয়ে থাকেন। এটি একটি কম্বিনেশন অয়েনমেন্ট, অর্থাৎ এতে একাধিক কার্যকর উপাদান রয়েছে। এতে রয়েছে সিনকোকেইন হাইড্রোক্লোরাইড উপাদান যা ব্যথা এবং জ্বালা কমায়, হাইড্রোকোর্টিসন রয়েছে যা প্রদাহ ও ফোলাভাব কমায়, এছাড়াও রয়েছে নিউমাইসিন যা অ্যান্টিবায়োটিক, এটি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও স্কুলিন রয়েছে যা শিরা শক্তিশালী করতে সহায়তা করে। এর চারটি উপাদান একই সাথে কাজ করে ব্যথা, চুলকানি এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। চলুন এবার জেনে নিই কোন কোন রোগের ক্ষেত্রে ডক্টররা এই অয়েনমেন্টটি দিয়ে থাকেন। এর মধ্যে রয়েছে পাইলস বা অশ্বরোগ, এছাড়াও মলদ্বারের ব্যথা বা মলদ্বারের চুলকানি, এছাড়াও অ্যানাল ফিসার এর হালকা সমস্যা। এই সকল সমস্যা দূর করার জন্য ডক্টররা এই অয়েনমেন্টটি দিয়ে থাকেন। অনেকেই প্রশ্ন করে থাকেন পাইলস বা অশ্বরোগ কী। পাইলস বা অশ্বরোগ হলো মলদ্বার বা মলাশয়ের নিচের অংশের শিরাগুলো ফুলে যাওয়া। সহজ ভাষায় বললে মলদ্বারের ভেতর বা বাইরে ফুলে যাওয়া রক্তনালীই হলো পাইলস। এটি অনেকটা পায়ের ভেরিকেজ ভেইনের মতো, তবে এটি মলদ্বারের অংশে হয়। পাইলস কত ধরনের হয়ে থাকে? পাইলস সাধারণত দুই ধরনের, যেমন অভ্যন্তরীণ পাইলস, এটি মলদ্বারের ভেতরে থাকে, সাধারণত ব্যথা কম হয় এবং পায়খানার সাথে রক্তপাত হতে পারে। এছাড়াও দুই নম্বরের যে পাইলস হয় সেটি হচ্ছে বাহ্যিক পাইলস। এটি মলদ্বারের বাইরে ফুলে থাকে, ব্যথা এবং চুলকানি বেশি হয়, বসতে কষ্ট হতে পারে। পাইলস হওয়ার কারণ, পাইলস হওয়ার প্রধান কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য, বেশি চাপ দিয়ে পায়খানা করা, দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা, এছাড়াও গর্ভাবস্থা এবং স্থূলতা, এছাড়াও কম আঁশযুক্ত খাবার খেলে পাইলস হতে পারে। পাইলসের লক্ষণ কি কি? পাইলসের লক্ষণগুলোর মধ্যে রয়েছে পায়খানার সময় রক্তপাত, মলদ্বারে ব্যথা, চুলকানি, ফোলাভাব এবং বসতে অস্বস্তি লাগতে পারে। এছাড়াও একটি প্রশ্ন, সেটি হচ্ছে অ্যানাল ফিসার কি। অ্যানাল ফিসার হলো মলদ্বারের মুখে বা ভেতরের চামড়ার ছোট একটি ফাটল বা ছিঁড়ে যাওয়া ক্ষত, সাধারণত শক্ত পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের কারণে এটি হয়ে থাকে। সহজ ভাষা বললে মলদ্বারের চামড়া ফেটে গেলে তাকে অ্যানাল ফিসার বলা হয়ে থাকে। অ্যানোস্ট্যাট অয়েনমেন্ট ব্যবহারের নিয়ম: প্রথমে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে, আক্রান্ত স্থান পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। অল্প পরিমাণ অয়েনমেন্ট নিয়ে হালকা করে আক্রান্ত স্থানে লাগাতে হবে। সাধারণত দিনে 2 থেকে 3 বার ব্যবহার করা হয়। মল ত্যাগের পর ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তাই অবশ্যই এই অয়েনমেন্টটি ব্যবহারের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে ব্যবহার করতে হবে। অ্যানোস্ট্যাট অয়েনমেন্টের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: সামান্য জ্বালা, ত্বকে র্যাশ, দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যাওয়া, এরকম সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সো বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। কোনো ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং এমন অনেক স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।